সৃষ্টি করেই ক্ষান্ত হই নাই। আমি তোমাদের হিদায়াতের জন্য এমন একটি কোরআনুল কারীম দান করে দিয়েছি, যেই কোরআনটা 104খানা কিতাবের মধ্যে, বড় 4খানা কিতাবের মধ্যে একটি কোরআন। আর এই কোরআনের মুজিজা অনেক বড়, কারণ এই কোরআন যদি, এই কোরআনের ব্যাখ্যাটা এমন যে এই কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে গোটা পৃথিবীর কাজগুলোকে যদি কলমে পরিণত করে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর নদীর সাগরের পানিগুলিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, আল্লাহর কালামের এক আয়াতের বাণী লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলি শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীর সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের বাণী লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের প্রথমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবের মধ্যে যা দিয়েছি এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ত্রুটি নাই। এই কোরআন যারা মানবে আমি রব্বুল আলামিন তাদের নাম তাই মুত্তাকিনের খাতায় দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মাজান পৃথিবী, আজকে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে যাই, আল্লাহ ভুলে গেছি। আজকে আমরা ছোট দুনিয়ার মহাব্বতে পড়ে কোরআন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহাব্বতে পড়ে ইসলামী আন্দোলন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহাব্বতে পড়িয়া আমরা নামাজ ভুলে গেছি, বেহায়া পথে চলি, টাকা পয়সার গৌরব করে। ধরে বলেন ঠিক কি না? কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা শস্য ক্ষেত্র রে, এই দুনিয়ার কোনো দাম নাই মাগন আমার। কারণ তোমরা যদি মৃত্যুকে বেশি স্মরণ করো তাহলে পৃথিবীতে নাফরমানি কাজ তোমাদের বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে কেমন কাছে মনে করব? আমি তখন নবীজি বলছে, বলো তো কেমন কাছে মৃত্যুকে মনে করো? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ব ফজর, কিন্তু জোহর পড়তে পারবো না, এত কাছে মনে করি। জোহর পড়বো, আসর পড়তে পারবো না, আসর পড়বো, মাগরিব পড়তে পারবো না, এত কাছে মনে করি। রাসূল বলছে, না মিথ্যা কথা। তার কারণ হলো মৃত্যুকে এত কাছে মনে করো যে তুমি ডান দিকে সালাম ফিরবা, বাম দিকে সালাম ফিরানোর সময় তুমি পারবা না, এত নিকটেই মৃত্যুকে তুমি মনে করো। আমার মাদানেরা, আমরা যদি মৃত্যুকে একই কাছে মনে করতাম বেনামাজি হতাম না। আমরা যদি মৃত্যুকে এত কাছে মনে করতাম ইসলামের বিরোধিতা করতাম না, আলিম ওলামার বিরোধিতা করতাম না, মাদ্রাসায় জঙ্গিবাদের তালা লাগাইতাম না। আমরা যদি এতটুকুই বুঝতাম, আমরা বেহায়া বেপরদা হয়ে চলতাম না, সুদের খাতায় নামটা দিতাম না, ঘুষের খাতায় নামটা দিতাম না, জিনামের বিচার করতাম না, মুখে মিথ্যা কথা বলতাম না। কারণ আমাদের মধ্যে আছে আল্লাহর ভয়। ধরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, বান্দারে, ইমানদার যদি হতে চাও তাহলে সর্বপ্রথম পৃথিবীর কোনো মন্ত্রীর ভয় করো না, কোনো প্রাইম মিনিস্টারের ভয় করো না, কোনো ম্যাজিস্ট্রেটের ভয় করো না। একমাত্র যে ভয় দেয় এই জমিনে করবা, এই ভয়টা এইগুলো আমি রব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদারেরা, তোমরা যদি ইমানদার হতে চাও তাহলে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় করা। এখনই যদি আমরা আল্লাহর ভয় করি মাগো, পৃথিবীর বুকে চুরতি কোনো নাফরমানি কাজ করতে পারতাম না। কিন্তু আমাদের মধ্যে ঈমান নাই, আমাদের মেমোরিটা মাঝে আপনাদেরকে একদম বলবেই, যেমন একটা ভিডিও মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে একখান মেমোরি আছে, এই মেমোরিটা ওয়াজ দিয়ে ইসলামী সঙ্গীত দিয়ে ভরে গেছে। এখন এই মেমোরির মধ্যে যদি আমার ঢুকতে চান, আপনার মেমোরিতে জায়গা নাই, তাহলে আপনার মেমোরির থেকে কমপক্ষে একটা ওয়াজ ডিলিট করতে হবে, না হলে একটা ইসলামী সঙ্গীত ডিলিট করে জায়গা বের করতে হবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? তারপরে আমার রসটা ঢুকতে পারবেন। কেমন করে আপনার অন্তর যে আছে, আপনার অন্তরে যে একটা ইমানের মেমোরি আছে, এই মেমোরিটা বেনামাজি দিয়ে, সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া, জিনাবে বিচারের খাতায় নাম দিয়ে মিথ্যে কথা বলে, অহংকার করে, সুকলখুরি করে, গীবত করে, ইসলামের বিরোধিতা করে আপনার অন্তরের মেমোরি খান গুণ দিয়ে ভরে গেছে। মাগুন আমার নেকি ঢোকার কোনো জায়গা নাই। এই মেমোরিটা গুণ দিয়ে ভরে যাওয়ার কারণে হাজার হাজার ওয়াজ শোনার পরে আপনার এই মেমোরির মধ্যে কোনো হিদায়তি কথা ঢোকে না, কারণ আপনার মেমোরিতে নেক কথা ঢুকবে এমন জায়গা নাই, গুণ দিয়ে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা?
আমার মা বোনেরা, আমার বন্ধুরা, তেমনি করে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনের মা বোনেরা পড়তেছেন তো সবাই? হ্যাঁ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আমার মা বোনেরা, এখানে যতজন আমার আম্মা জানেরা আছেন, বলেন তো মৃত্যু একদিন সবার আছে না নাই? আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীবন যার আছে একদিন হলেও মরণের স্বাদটাকে গ্রহণ করতে হবে, যারা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যেদিন মারা যাবেন গো, কি সামগ্রী কবরে নিয়ে যাবেন সেই ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমরা তো মরেই যাব, আমরা তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব সবই কবরেতে যেদিন যাব, সঙ্গে নিব কি রে আমরা, সঙ্গে নিব কি? জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? কি সঙ্গে নিব এইটা রেডি করার দরকার দুনিয়ার বুকে আছে। আমার এই জন্য আমার আল্লাহ একটা কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনটা শুরু হয়েছে বা দিয়া, শেষ করা হয়েছে সিন দিয়া, তাহলে পাস হয়ে গেল। একটা মানুষের জন্য যত কথা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন হালাল কি, হারাম কি, নামাজ কি, বেনামাজি কি, সুদ ঘুষ কি, জুয়া কি, ফলতাতুরি কি, মিথ্যা কথা কি, অহংকার কি, সব সাবজেক্ট গুলোই তার কোরআনের মধ্যে সাপ্লাই করে দিয়েছেন। অতএব এই কোরআন অনুযায়ী যদি জীবন করি আর আমাদের জীবনটা যদি কোরআনের মতোই হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যাব, তাতে কোনো সন্দেহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ যে জ্ঞানগুলো দিয়েছেন, এই জ্ঞান নিয়ে আজকে আমরা ইসলামের বিরোধিতা করি। অথচ আল্লাহ বলছেন না ইনদাল্লাহি ইসলাম আদ-দ্বীন, আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের ব্যবস্থা দিয়েছি। তোমাদের ইসলাম মানে হলো শান্তি। তোমাদের কেমন একটা দিন আমি দিয়েছি, সেই দিনের নাম হলো ইসলাম। আর ইসলাম মানে শান্তি, ইসলাম মানে। কিন্তু যারা ইসলাম মানে তাদের এই জামানায় কোনো শান্তি নাই। নতুন করে বদর শুরু হয়েছে, যারা বলেন ঠিক না ব্যাঠি? কইরা খালিদ, কইরা ওমর, কইরা আবু বকর, নতুন করে বাংলাদেশে আসলো রে বদর। কোথা গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বর্তমান যে জামানা এসেছে, আগুন হাতে চলা আছে কথা কঠিন, তার চাইতে ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, বান্দারে তুমি নামাজ পড়ো দেখেই কি জান্নাতে যেতে চাও? তুমি রোজা করো দেখেই কি জান্নাতে যেতে চাও? তুমি বক্তা হতো দেখেই কি জান্নাতে যেতে চাও? আমি অবশ্যই তোমাদের ঈমানটাকে পরীক্ষা করে দেখব। ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দিরা রে, আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যারা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় অত্যাচার করবে, তাদেরকে কোনো বিপদ দেব না, মুসিবত দেব না। কিন্তু যারা আমি আল্লাহর রাস্তায় চলবে, যত বিপদ দেওয়া দরকার আমি তাদেরকেই দেব। এই কারণেই দেব, শুধু তাদেরকে পরীক্ষা করার জন্য। আমার মাদান ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 4টি পরীক্ষা দিয়েছিল। জোরে বলেন কয়টা?
হযরত জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত করে, নমরুদের প্রাণে সহ্য হয় না। নমরুদ আগুনের গর্ত খুঁড়ে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়া। আমার বাদান ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমন সময় ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন। যাওয়ার সময় সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম তুমি আল্লাহর কাছে তো সাহায্য চাচ্ছ, কিন্তু আমি জিবরাইলকে ৬,৬০০ পাখা আল্লাহ দিয়েছে, যদি একটাবার আমার কাছে সাহায্য চাও, আমার রহমতের পাখা দিয়ে নমরুদের আগুনকে আমি লিভাইয়া দেব। তখন মামুন আমার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, না রে জিবরাইল না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহু মান ওয়াকিলু লিমান মাওলা ওয়ালিয়া মান নাসির। এই জিবরাইল তুই এখান থেকে বেরিয়ে যা, এখানে আশিকার মাসিকের এই খেল চলছে, প্রেম চলছে, এখানে আমি আর আল্লাহর মধ্যে পরীক্ষা চলছে, ইমানি পরীক্ষা, অতএব তোর সাহায্যের দরকার নাই, তুই যা, আমি আল্লাহর কাছে সাহায্য পাবো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফেলে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনের মধ্যে যা ঘুরিচ্ছে, আর মজান আবার আল্লাহর উপর ভরসা করে গান গাচ্ছে, আল্লাহ আমার রব, এই রবি আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তোর মন তারিও রূপ, দামে দামে তোর মন তারিও রূপ, তোমার নাম কাছে মাবুদ আর না কিছু চাই, তোমার মধুর পেলে আমি, তোমার মধুর পেলে আমি আধারে নাই, পক্ষকালের কণ্ঠে শুনি তাসবিহ কালো রব, পক্ষকালের কণ্ঠে শুনি তাসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই গানটা গাচ্ছিল, তখন আমার আল্লাহ পাক আগুনকে ডাকতে বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও, বড় দাও সালামান কাওলান আলাল ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাগান দাহু দাহু জ্বলন্ত আগুন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন পানি হয়ে গেল, ঠান্ডাদায়ক হয়ে গেল, এবং ওই আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্যের মালিককে। وكان حقا علينا نصر المؤمنين। তারা আল্লাহর হুকুম মানে মুমিন হয়ে যাবা। তোমরা যত বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যেখানে পড়ে যাও, পৃথিবীতে কারো সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ মুমিনদেরকে সাহায্য দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাদান, আমাদের নাম হলো মুসলমান, আমাদেরকে আল্লাহ দিয়েছে আল কোরআন। আরে আল কোরআন দেবে প্রত্যেকটা মানবতার দুনিয়া আখিরাতের সমাধান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাহলে সেই কোরআনের হক কথা বলতে গেলে আমাদের সমাজ আর শান্তি পাওয়া যায় না। তুমি কোন ঠিক না বা ঠিক? আল হাক্কু মুররুন, হক কথা কাফির বেঈমানের কাছে লাগে ঠিক। জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার মা বোনেরা, আমার দরদিরা,
যেমন আজকে দেখেন একটা মাদ্রাসা ময়দানের উদ্যোগে অস্ত্র দেওয়া হয়েছে, এই মাদ্রাসায় যত ছাত্ররা পড়বে এরাই কিন্তু কেবল দিনের আলোকিত পাবে। আপনার সন্তানকে মাজান আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন, কেননা তলাবিল মিফরিদাতু আলা কুল্লি মুসলিমাতুল মুমিনাত, প্রত্যেকটা নরনারীকে আগে কোরআন শরীফ শিক্ষা হওয়া এবং দেওয়াটা ফরজ। খায়রুকুম তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুল বায়ান, যে ব্যক্তি নিজে শিক্ষা অপরকে শিক্ষা দেবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সন্তানদেরকে আল্লাহর নামে শিক্ষা দিতে হবে। ও আমার মা বোনেরা, তাই আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার সন্তানকে আলেম বানাবেন, আপনার সন্তানকে হাফেজ বানাবেন, কারণ একটা আলেমের মর্যাদা এত গো, গোটা পৃথিবীতে ৭০ জন মানুষের মর্যাদাকে যদি একত্রিত করা হয়, ৭০ জন মানুষের মর্যাদার চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। মা বোন আমার, সাধারণ মানুষের চাইতে একটা হাফেজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আমার মা বোনেরা, আপনারা মা যদি মারা যান আর ভাড়াটা আলেম যদি নিয়ে আসেন, ওই দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনি নিজের সন্তান যদি জানাজা করে, আপনার সন্তান যদি কবরে নামায়া দেয়, আল্লাহর কসম আপনার কবরের আযাব মাফ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার দরদিরা, নিজেরা যদি আলেম হতে না পারেন, আপনার সন্তানকে বানাতে হবে। সন্তানকে যদি না পারেন, একটা আলেম মা বোন ফ্যামিলির মধ্যে বানাতে হবে। তাও যদি না পারেন, কমপক্ষে একজন আলেমকে আপনার বন্ধু বানাতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো কি, পৃথিবীর আলেমেরা যে যত ছোট চোখে দেখুক না কেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো রাসূলের ওয়ারিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদেরকে ছোট চোখে দেখার কোনো উপায় নাই। আমার মা বোনেরা, কিয়ামতের দিন আপনার সন্তানকে আপনি যদি প্রফেসর বানান, আপনি যদি হেডমাস্টার বানান, আপনি যদি ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, আপনাকে যে জান্নাতে নিয়ে যাবে এমন কোনো কোয়ালিটি নাই। তবে আপনার সন্তান যদি আলেম হয়ে হাফেজ হয়, আপনি মা বাপ বিনা হিসেবে মুসা আলাইহিস সালামের পাকড়ি পরে আল্লাহ জান্নাতে যাবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন একটা আলেম যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আলেম রে, কেন তুমি জান্নাতে যাও না? কেন তুমি জান্নাতে প্রবেশ করো না? আলেম, তুমি জান্নাতে যাও বলে না, আমি একা একা যাব না। পৃথিবীর বুকে আমার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাকতে বলে, আলেম রে, তোমার শুধু বাবা মাই নয়, তোমাকে আমি ৭০ জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। একটা হাফেজ যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার মা বোনেরা, আমার দরদিরা, তখন ওই হাফেজ যখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থেকে যাবে না, তখন আমার আল্লাহ পাক বলবে, হাফেজ তুমি কেন যাও না? বলে, আমার মা আছে, বাবা আছে, বহু কষ্ট করে আমাকে হাফেজ বানাই আছে, একা একা যাবো না। বলে, যাও, তোমাকে আমি ১০ জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আমার মা বোনেরা, আমার দরদিরা, তাই আছেন কোরআনের মর্যাদা তো সবাই বুঝে না। যারা বলেন ঠিক না ঠিক, এরা হলে অন্য মুসলমান হয়েও এদের ধর্ম অন্য হয়ে যায়। যদি কোন ঠিক কিনা? যেমন দেখেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ছাত্র ছিল, নাম হলো আবু ইউসুফ। যারা বলেন নামটা কি? এই আবু ইউসুফ গরিবের সন্তান, মাদ্রাসায় যায়। আমার মা যান মাদ্রাসায় থেকে বাড়িতে আসতে, মার বেতন দিতে পারে না, বাবার বেতন দিতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, আর মাদ্রাসায় যায় না। লেখাপড়া বাদ দিয়ে দেবে। মাদ্রাসার যদি ভালো ছাত্র হয়, আর যদি ভালো ছাত্র মাদ্রাসায় না যায়, মাস্টারের মন কিন্তু ভালো থাকে না। যদি বলেন ঠিক কিনা? আবু ইউসুফ ছিল খুবই ভালো ছাত্র, কিন্তু একদিন যায়, 2 দিন যায়, মাদ্রাসায় যায় না। হুজুর বাড়িতে আসে, বলে, বাবা তুমি কেন যাও না? বলছে, হুজুর, মা গরিব মানুষ, বাবা গরিব মানুষ, তাই আমাকে বেতন দিতে পারবে না, তাই আমি আর আপনার মাদ্রাসায় যাব না। তখন হুজুর বলতেছে, বাবা তোমাকে এমনি কোরআনুল কারীম শিক্ষা দেবো, তাও তুমি আমার মাদ্রাসায় আসো। বলতে, হুজুর যান, আগামী কালকে থেকে যাব। এখন আবু ইউসুফ পরের দিন যখন হুজুরের মাদ্রাসায় যাচ্ছিল, এমন সময় পায়ের স্যান্ডেল ভালো না, পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। পায়ের স্যান্ডেলটা একটা মুচির কাছে যেয়ে বলছে, বাবাজি পায়ের স্যান্ডেলটা আপনি আমাকে ভালো করে দেন। মুচি পায়ের স্যান্ডেল ভালো করে দিয়ে বলছে, বাবা তুমি আমাকে টাকা দাও। বলছে, বাবাজি আমি গরিবের সন্তান, আমার কাছে টাকা নাই,
বহু কষ্ট করে আল্লাহর কোরআন আমি হেফজ করেছি। আপনাকে আমি প্রাণ ভরে একটা পড়া কোরআনুল কারীম শোনায়া দেব, আপনি কোরআনটা শুনে আমাকে পায়ের স্যান্ডেল দিয়ে দেন। মুসি বলতেছে, না গো বাবা না, তোমাকে স্যান্ডেল দেওয়া যাবে না, তুমি আগে টাকা দাও। বাজার আমার বলতে, বাবাজি আমার ওপর চাপ দেন না, আমি গরিবের সন্তান, সময় আমরা ভাত পারি না, আপনি পায়ের স্যান্ডেল ভালো করার টাকা দেবো কোথায় থেকে? মুসলিমটা বোঝে না, 10 পারা কোরআন শুনে দিতে চাইছে তাও দেয় না, 20 পারা কোরআন শুনে দিতে চাইছে পায়ের স্যান্ডেল দেয় না, 30টা পারা কোরআনই শুনে দিতে চাইছে তারপরেও নিষ্ঠুর মুসি তাকে পায়ের স্যান্ডেলটা দেয় না। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ যদি আমার বাপের সম্পত্তি থাকতো তাহলে আমাকে এই মুসির কাছে অপমান হওয়া লাগতো না। আল্লাহ তোমার কোরআনের দাম কেন নাই গো আল্লাহ? এইভাবে কান্দে আর মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যে হুজুরকে হুজুর বলছে, বাবা বুঝছুক এত আসতে দেরি হলো কেন? বলতেছে, হুজুর আমি আপনার কাছে বিদায় নিতে চাচ্ছি, আর আপনি মাদ্রাসায় জীবনে কোনোদিন আসবো না। কয় তার কারণ কি? কয় তার কারণ যে কোরআনের দাম নাই মান নাই তাকে শিখে আমি কি করব? বলতেছে, না গো বাবা না, কেন তুমি বলো কোরআনের দাম নাই? তা বলছে, না আমি আর মাদ্রাসায় কোনোদিন আসবো না, কোরআনের দাম কেন নাই? যখন এইভাবে জেদ করে তখন হুজুর একটা স্বর্ণের আংটি ওই বাবুন আমার আবু ইউসুফের হাতে দিয়ে বলছে, যাও বাবা এই আংটি খানা নিয়ে তুমি বাজারে চলে যাও, বাজারে যাই আংটি নিয়ে 3টে দোকানে যাবা, কিন্তু তুমি যান আংটি বিক্রি করবা না, খালি কে কয় টাকা দাম করে তাই দেখে আসবা। তখন আংটি খানলে আবু ইউসুফ বাজারে যায় সর্বপ্রথম মুদির দোকানে গেছে, যাই বলছে, বাবাজি আংটির দামটা কয় টাকা হবে? বলে 50 টাকা হবে। কয় আংটি বিক্রি করবো না। সেখান থেকে কসমেটিকের দোকানে গেছে, কয় আংটির দাম 50,000 টাকা দেওয়া যাবে। কয় না আংটি বিক্রি করবো না। সেখান থেকে স্বর্ণকারের দোকানে গেছে, এখন স্বর্ণকার বলতেছে, না রে আবু ইউসুফ এই আংটির যে দাম, আমি যদি আমার স্বর্ণকারের দোকানটাকে 7 বার বিক্রি করে দেই তোমার আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। আমার মা বোনেরা তখন ওই 3 দোকানের দাম করে আংটি নিয়ে হুজুরের মাদ্রাসায় চলে আসছে। আশা বলতে, হুজুর এই আংটিটা নিয়ে গেলাম মুদির দোকানে, 50 টাকা দাম করতে বিক্রি করিনি। কসমেটিকের দোকানে গেছি, সেখানে যায় 50,000 টাকা দাম করতে বিক্রি করিনি। স্বর্ণকারের দোকানে গেছি, স্বর্ণকার বলছে দোকান যদি 7 বার বিক্রি করে দেই আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। হুজুর কই এই পর্যন্ত আমি দেখে আসলাম। হুজুর তখন কেঁদে বলতেছে, বাবা আবু ইউসুফ তুমি যে বলতেছো কোরআনের দাম নাই, তা তুমি যে স্বর্ণের আংটি নিয়ে মুদির দোকানে গেছো, মুদি তো শুধু তরকারি তারপরে তেল লবণ এগুলোই বিক্রি করে, কিন্তু মুদি তো আংটির মর্যাদা বোঝে না, এই জন্য 50 টাকা দাম করছে। কসমেটিকের দোকান কিছু সিডিকলের ব্যবসা করে, যার কারণে কসমেটিকের দোকানদার আংটির মর্যাদা কিছু তাহলেও বুঝেছে, যার কারণে 50,000 টাকা দাম করেছে। কিন্তু স্বর্ণকার যারা তো সোনার মর্যাদা বোঝে না, তা তুমি যে স্বর্ণকারের দোকানে গেছো এই জন্য স্বর্ণকার সোনার মর্যাদা কত, এক দাম কত, এই জন্য বলছে আমার দোকান যদি 7 বার বিক্রি করে দেই আংটি কেনার সমতুল্য দাম হবে না। তাহলে চিন্তা করে দেখো, স্বর্ণকারের সোনার মর্যাদা বোঝার কারণে বলছে যে এই সোনার টাকা আমার হবে না, এই সোনা কেনার সমতুল্য টাকা আমার নাই, এত দাম এই স্বর্ণের আংটির। কিন্তু বাবাজি তুমি যে আল্লাহর কোরআন জয় মুসিদ শুনে দিতে চাইছ, ওই মুসিদ তো আমাদের ধর্মের কোনো লোক নয়। ওই মুসিদ যদি কোরআনের মর্যাদা বুঝতো তাহলে 1 পারা কোরআন কেন, 2 পারা কোরআন কেন, 10 পারা কেন, 30 পারা কেন? বাবা তোমার গায়ে যে একটা হুজুরের লিবাস আছে, সুন্নাতি লিবাস আছে, এই লিবাসটা দেখেই তোমাকে ওই পায়ের স্যান্ডেল দিয়ে দিত। কিন্তু বাবাজি কেন বলো যে কোরআনের দাম নাই? এই সোনার যে দাম তার চাইতে আল্লাহর কোরআনের দাম অনেক অনেক গুণ বেশি। বাবাজি রে, কারণটা হলো ওই মুসি কোরআনের দাম বুঝে না দেখে, কোরআনের মর্যাদা বুঝে না দেখে তোমাকে ইমান অপমান করেছে। কিন্তু তুমি দুনিয়াতে যদি অসম্মান হও, এই কোরআন তোমাকে আখিরাতের কল্যাণের নিয়ামতের জান্নাতের সম্মান দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা। মাগান কালেমার জিকির করতে কি কিরকম আছে? আর এটা তো সেই জিকির না, জিকির কিন্তু দুই প্রকার। অনেক জন আছে নারী পুরুষ এক জায়গায় জিকির করে, জোরে বলেন ঠিক কিনা? এরা কিন্তু ভণ্ডর দল, ধরে কোন কিসের দল? এগুলো কিন্তু ভণ্ডর দল। আমার মাদার নারী পুরুষ তবলা বাজে জিকির করে, এটা আমরা মানি না, অথচ জিকিরের বিরুদ্ধেও বলতেছি না। তার কারণ সূরা যুখরুফের 35 নম্বর আয়াতে বলছে, যারা বলেন সূরাটার নাম কি? সূরা যুখরুফ। এই সূরা যুখরুফ আমার মা বোন কোথায় নাজিল হয়েছে? জিদ্দার সাগরে মাহা আলাইহিস সালাম পানি শিক্ষা পাথর আছে, 3টে পাথর এক জায়গায় আছে। যদি হজ করবেন স্যার, জিদ্দার সাগরের মতো এই পাথরগুলো দেখে আসবেন, এখনো পাথরগুলো ভাসতেছে। ওই পাথরে মাহা আলাইহিস সালাম এক পাথরে বসে গোসল করতেন জিদ্দার সাগরে, আর একটা পাথরের উপর আমার বাগান গায়ের সামনেগুলো খুলে রাখতেন, একটা পাথরের উপর আর একটা পাথরের উপর গোসল করতে, আর একটা পাথরের নাম হলো বাড়ি শিক্ষা। এই বাড়ি শিক্ষা পাথরের উপর মনে হচ্ছে না কি দিয়ে আবারও করতে পারি না, এটা হতেই থাকছে হতেই থাকছে যখন শেষ হয় তখন লক্ষ্য দিয়ে আমার মাদার এই গ্রুপের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আনবি যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি জিকির করে না, ওই ব্যক্তির ঘরে আল্লাহ শয়তান বন্ধু চাপিয়ে দেয়। কিন্তু কোন জিকির? নামাজ পড়ার নাম হলো জিকির, কোরআন তেলাওয়াতের নাম জিকির, আল্লাহকে স্মরণ করার নাম হলো জিকির। আমার মাদান নারী পুরুষ একটাই গাই তরবারি বাজে, তুমি বাবা তুমি কাবা তুমি আমার সবই, তোমার নাম জপলে বাবা, তোমার নাম জপলে বাবা আগুন হয়ে যে পানি। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। এই ধরনের জিকির করা যাবে না। আমার মাদান জিকির যদি করতেই হয়, নিরালা বসে জিকির করো, তাহাজ্জুদের নামাজের বিছানায় জিকির করো, একা একা আল্লাহকে ডাকো। আল্লাহ তোমার সঙ্গে উদুনি আস্তাজিব লাকুম যেভাবে ডাকবা, আমার আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, আল্লাহ পাক বলতে বান্দিরে, দুনিয়ার শান্তির জন্য তোমরা টাকার পেছনে দৌড়াও, সুদের পেছনে দৌড়াও, ঘুষের পেছনে দৌড়াও, নামাজ আখলাক চরিত্র সব বাদ দিয়ে খালি টাকার পেছনে দৌড়াও দুনিয়ার শান্তির জন্য। কিন্তু তুমি যে এই দুনিয়ার মহাব্বত করো, এখনই যদি মারা যাও, এই দুনিয়া কিন্তু তোমার মহাব্বত করবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ব্যাপারে বোঝানো হয়েছে মাগো, আপনারা যদি বালতিনের ভিতর থেকে, পুকুরের ভিতর থেকে যদি এক মুঠ পানি খামসাতে ধরেন, আপনারা বলেন তো কয়টা পানি মুখের মধ্যে আটকাতে পারবেন? একটাও পানি আটকাতে পারবেন না। এখনই যদি মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসে, এই পৃথিবীকে আমরা 3 তলা বিল্ডিং দেই না কেন, প্রাইম মিনিস্টার হন না কেন, ওসিডিসি হন না কেন, আপনি কিন্তু এই দুনিয়াকে রক্ষা করে রাখতে পারবেন না। কিন্তু আপনি এখনই মরে যান, এই দুনিয়া কিন্তু আপনি বলবে না আপনি দুনিয়ার মহাব্বত করেন, দুনিয়া কিন্তু আপনার মহাব্বত করে না। এই দুনিয়া কিন্তু বলে না যে এই ব্যক্তিটা আমার ভিতরে 50 বছর বসবাস করেছে, অতএব একে 3 দিন পরে কবরে দাও, 4 দিন পরে কবরে দাও, এমন কথা কিন্তু দুনিয়া কোনোদিন বলে না। সেই দুনিয়ার মহাব্বত করিয়া আপনারা টাকার বাচ্চার পেছনে দৌড়ান দুনিয়ার শান্তির জন্য, কিন্তু আমার আল্লাহ জানে দিচ্ছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও বান্দে, তুমি যদি মুমিন হও তাহলে শান্তি তোমার পেছনে দৌড়াবে, শান্তির পেছনে তোমাকে দৌড়ান লাগবে না। আমি আল্লাহর শান্তি তোমার পেছনেই দৌড়াবে। ধরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আসিয়া খেলে রে প্রেম খেলা, ফেরাউন দেই তাকে কত যে জ্বালা, যতই জ্বালা দৌড়ে ফিরাউন ছাড়িব না নবীজির কালেমা, লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
লিল্লাহ লা ইলাহা উঠিল বেলা ডুবিল বেলা রাত্রি হইল অন্ধকার আমার হায়াত রে যে ফুরাইয়া গেল কবর ডাকছে বারে বার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বাজান আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইয়া উলিল আমরি মিনকুম, পৃথিবীতে তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করা মানে আমার আল্লাহর আনুগত্য করা, একই কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ও নবী তুমি মানুষকে বলে দাও তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা কি আমি আল্লাহকে পেতে চাই। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আমি আল্লাহ ভালোবাসার আগে তুমি নবীকে যেন তারা ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আল্লাহ বলছো গো নবী তুমি মানুষকে বলে দাও তারা কি তোমাকে আমি আল্লাহ পেতে চাই তার আগে তুমি নবীকে যেন ভালোবাসে। তুমি নবী যদি আমার বান্দিরা ভালোবাসে তাহলে ফাত্তাবিউনি আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। শুধু মহব্বত করে ক্ষান্ত হব না, আবার তাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। মা বোনেরা আমার, তাহলে নবীকে কেমন করে ভালোবাসতে হবে? পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই আমরা দুই কদমে চুমা দেব চরম ধুলির মাধব গাই। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগরের পারে গো। সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে নবীজির রওজায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই আমরা দুই কদমে চুমা দেব চরম ধুলির মাধব গাই। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই তো জাহানের বাদশাহ হইয়া আপনি মদিনাতে আসেন শুয়া গো। উম্মতের মায়াই নবী, উম্মতের মায়াই নবী কেঁদে কেঁদে বুকু ভাসাই। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। জোরে জোরে বলেন মারহাবা। মাদান রে, আল্লাহর নবী কেমন করে ভালোবাসতে হবে আমি আপনাদেরকে বিষয়ে একটি কথা বলবো। আমার মা বোনেরা, আমার দরদিরা, দেখেন নবীকে ভালোবেসেছিল হযরত হানজালা। বাসর ঘরে আল্লাহর প্রেমে হানজালা পাগল হয়ে গিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মা বোনেরা, হযরত হানজালা নতুন বিয়ে করে এনেছে, বাসর করেছে, ফরজ গোসল দেবে এমন সময়, আমার মা বোনেরা ফরজ গোসল দেবে এমন সময় হানজালার কানে ভেসে আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়ার বুকে বেঁচে নাই। পরনের লুঙ্গি হাতে করে বিবির কাছে ফিরে যায়, যা বলে বিবি রে তুমি আমাকে বিদায় করে দাও, আমি মনে হয় তোমার ঘরে আর ফিরে আসতে পারবো না। বিবি বলতেছে স্বামী গো আপনার ওপর গোসল ফরজ হয়ে গেছে, আপনি এমন অবস্থাতে কোথায় যাবেন? তখন বলছে বিবি রে কার জন্য আমি গোসল করব? যে নবীর জন্য পবিত্র খবরে ওই নবী যদি দুনিয়াতে না থাকে কার জন্য আমি গোসল করব? ওগো বিবি হাতে তরবারি তুলে দাও, আমি যাব নবীর মহব্বতে জিহাদের ময়দানে। আমার বাজান সেই হানজালা উহুদের ময়দানে আমার বাজান হাতে তরবারি করে লিয়া বিবি বলতেছে স্বামী গো গোসল করে যান, গোসল তো আপনার উপর ফরজ হয়ে গেছে। বলে বিবি রে আমার ওপর গোসল যেমন ফরজ হয়ে গেছে তার চাইতে ইসলামে আন্দোলন করার জন্য, নবীর জীবন রক্ষা করার জন্য আন্দোলন করা ফরজ গোসলের চাইতে আমার ওপর বেশি জরুরি হয়ে গেছে।
আমার মা বোনেরা নাপাক শরীর অবস্থায় হযরত হানজালা উহুদের দিকে চলতেছে। উহুদের ময়দানে যাইয়া কাফের বেঈমানের সাথে লড়াই করে যুদ্ধ করে হযরত হানজালা আর আগাইতে পারলেন না। মা বোন আমার, কাফের বেঈমানের হাতে হানজালা শহীদ হয়ে গেল। যাওয়ার পরে বিবির কানে পৌঁছে যায়। বিবি প্রাণ পাখির মতো ময়দানে ছুটে গেল। যায় দেখে আল্লাহর নবী এক প্রান্তরে দাঁড়িয়ে আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আজকে কাউকে গোসল করে না দেন তাহলে আমার স্বামী যে আপনার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি যারা ইসলামের কাজে নিহত হয়ে যায়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে শুনেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওগো নবী, যারা নাকি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় তাদেরকে সাধারণ মৃত্যু করে বলা যাবে না, তারা অমর, তারা সব সময় জীবিত থাকে। আর আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনুল কারীমের জন্য সত্য মনে করে যারা জীবন দেয় তারা হচ্ছে শহীদ। যারা বলেন তাদের নাম কি? আর শহীদদেরকে আল্লাহ দান করবেন 5টা মর্যাদা। জোরে বলেন কয়টা মর্যাদা? 5টা মর্যাদা। 1 নম্বর, শহীদেরা যখন মারা যাবে গো, শহীদদের জানটা আজরাইল কবজ করবে না, শহীদদের জানটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কবজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, শহীদদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করে দিও না, তোমরা ওই অবস্থায় কবরে পাঠিয়ে দাও। 3 নম্বর কথা, শহীদদেরকে যে পোশাক পরে থাকবে ওই রক্ত মাখা জামেলিয়া কবরে দিয়ে দাও। আর 4 নম্বর কথা, আমার মাদান আল্লাহ পাক বলছেন শহীদেরা যে জান্নাতে যাবে এই দরজাটাই হচ্ছে কবর। শহীদদের কোনো সওয়াল জবাব হবে না। আর কিয়ামতের দিন একজন শহীদকে 70 জন তদকি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন ক্ষমতা দেওয়া হবে। শহীদের কত মর্যাদা! তখন হানজালার বিবি বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, কাউকে যদি গোসল করে না দেন আমার স্বামীকে গোসল করে দেওয়া লাগবে। তার কারণ আছে, আমার সঙ্গে মেলামেশা করেছে, তার উপর গোসল ফরজ ছিল, কিন্তু ফরজ গোসল বাদ দিয়ে ইসলামের মহাব্বত আমার স্বামী এই ময়দানে এসে জীবনটা দিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, হানজালার লাশখানা কোথায় আছে তোমরা খোঁজো। গোটা উহুদের ময়দান খোঁজে, হানজালার লাশখানা কোথাও নাই। আমার মাজান খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাওয়ার পর আসমান থেকে ইলহামের মাধ্যমে জবান চলে আসলো, ও গো নবীজি, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকায়া দেখে হানজালার চুলের কুড়া দিয়ে কাঁচা পানি টপ টপ করে আল্লাহর জমিনে পড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবী আমার অবাক মেরে গেছে। আমার আল্লাহ পাক বলতেছে, নবী গো, তোমাকে যারা ভালোবাসে তারা যেন আমাকেই ভালোবাসে, যারা তোমার আনুগত্য করে তারা যেন আমার আনুগত্য করে। যে হানজালা বাসর করে তোমার প্রেমে, ইসলামের প্রেমে পাগল হয়ে আছে, জীবনখানা দিয়ে দিয়েছে, আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে সপ্তম আসমানে নিয়ে আসে, আমি রব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে আসে, আমি রব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করে দিয়েছি। সকলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। আসিয়া খেলে রে প্রেম খেলা, ফেরাউন দেয় তাতে কত যে জ্বালা, যতই জ্বালা তাওরে ফিরাউন
ছাড়িব না নবীজির কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমরা আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আমরা তোর গুনাহগার উম্মত, উম্মতের করলাম কি? আল্লাহর দোস্ত আখিরি জামানার নবী, আমরা তার গুনাহগার উম্মত, উম্মতের করলাম কি? যে নবী আমাদের জন্য কান্দে, আজও কান্দেন মদিনায়, ওই নবীর দ্বীন ইসলামের জন্য আমাদের কলিজাটায় একটা বার কান্দে না। জোরে কোন ঠিক কিনা? রে আল্লাহর বান্দিরা, কিয়ামতের দিন মানুষ 5টা অপরাধের কারণে জাহান্নামে যাবে। জোরে বলেন কয়টা অপরাধের কারণে? 5টা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর অপরাধ, মানুষের বিচার শুরু হইয়া আমার মাদান একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। কিন্তু জান্নাতি দলেরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, কিসের কারণের জন্য এত বড় নিকৃষ্ট জায়গায় এসেছো? দুনিয়া তো একসঙ্গে আড্ডা দিয়েছি, একই সাথে খাওয়া দাওয়া করেছি, একই সাথে হাটে বাজারে আড্ডা দিয়েছি, কিন্তু আজকে তুমি জাহান্নামের মধ্যেই কেন? আর আজকে আমি জান্নাতে এসেছি, এটার কারণ কি? তখন ওই জাহান্নামীদের জবাব বের হবে, ফি জান্নাতি তাসালুন আনিল মুজরিমিন, অপরাধীর অপরাধ সম্পর্কে ঘোষণা করবে, ওয়ালাম নাকুনা মিনাল মুসাল্লিন। আমরা 1 নম্বর অপরাধ যে আমরা মুসলমান ঠিকই ছিলাম, কিন্তু আমরা নামাজি মুসলমান ছিলাম না। আমরা নামাজি ছিলাম কিন্তু আমরা বেনামাজি। আমরা জান্নাতে এসেছি, আমরা নামাজি ছিলাম কিন্তু আমরা জাহান্নামে আছি। এর একটাই কারণ যে আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না। জোরে বলেন কি করতাম না? আচ্ছা, মোনাজাত না করে যাবেন কয়জন? তারা হাত তোলেন তো দেখি। মোনাজাত না করে যাবেন কয়জন? আলহামদুলিল্লাহ, সবাই করবেন। আর মোনাজাত করবেন কারা কারা? থেকে একটু আল্লাহর হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আলেম ওলামা যেখানে, নবী আছে যেখানে, আপনার নেতা আমাদের নেতা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার মা বোনেরা, আমার দরদিরা, বেশিক্ষণ আপনাদেরকে আমি বিরক্ত করব না। আমার বাজান, নামাজ ব্যাপারে কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই? আমার মা বোনেরা, কিন্তু আপনাদেরকে হয়তো অনেক গরম ধরেছে। গরম ধরছে আপনাদেরকে? কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও নারী ঈমান রাখা দায়, সাবধানে থাকিও নারী ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও নারী ঈমান রাখা দায়। আচ্ছা, আপনার টাকা দেওয়ার জন্য এখানে আসছেন কেন? আমি নামাজের ওয়াজ করব, পর্দার ওয়াজ করব, স্বামীর খেদমতের কিছু কথা বলবো, শ্বশুর শ্বশুরের খেদমতের কিছু। হ্যালো, আপনারা বাবুরা যেখানে বসে আছেন বসে থাকেন, আমাদের লোক যাবে আপনাদের সামনে, আপনারা সেখানে টাকা দেন। আপনারা কষ্ট করে এখানে আসেন না, আপনারা ধৈর্য সহকারে বসেন, আপনার বক্তব্য শোনেন, তারপরে আপনাদের টাকা দিতে হবে। এখানে লোক, আমাদের লোক আপনাদের কাছে যাবে, এখান থেকে কেউ উঠবেন না। জিকির করেন লা ইলাহা। না আলু ভাততে ভাত আনবে আর গা ধুয়ে পানি সেটা বলে শিখবেন না। আর তোমার নানা কত ধোয়া করে টাকা লোন গেছে, যা তো ভিড় হবে কাছে যা। কালেকশন কখন করবে এটা আমি জানি না। সব থাকেন কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, আমার দরদিরা, গভীর মনোযোগ দিতে হবে। মানানবে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আর আমাদের সমাজের কিছু মা বোনদেরকে দাওয়াতি কাজ করতে গেলে আল্লাহ তো কোরআনে বলছেন, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাসি তা'মারুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা 18,000 মাখলুকাতের মধ্যে উত্তম জাতি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের জন্য বিরত রাখো। আর আমাদের সমাজে হক কথা বলতে গেলে তার আর বন্ধু থাকে না, জোরে কর ঠিক কিনা? কিছু দাউস মহিলা আছে, নিজেরা ইসলাম মানে না, অপরের ক্ষতি করে, নিজেরা নামাজ পড়ে না, অন্যের নামাজ পড়া দেখলে টিটকেরি দেয়। এরকম আছে না নাই? কয় তুমি বড় হাজির হয়ে গেছো, কয়দিনের মন চেয়ে গেছো, মন ঠিক থাকলে কিছুই লাগে না। বলে কি বলে না? জোরে কর। এরা হলো শয়তানের টোকাই, এরা হলো শয়তানদের গ্যাদার ও শয়তানের খালাতো বোন। কয় মন ঠিক থাকলে কিছুই লাগে না। আরে নাফরমানের দলেরা, তোমরা মন কবে ঠিক করবা, কবে নামাজ পড়বা? এক ওয়াক্ত নামাজ তারা কাজা দেয়। মান তারাকাতিস সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যদি কেউ এক ওয়াক্ত নামাজ কাজা দেয়, তাহলে সে ব্যক্তি নাফরমান কাফের হয়ে যায়। আর একজন ব্যক্তি যে মুসলমান, আর একজন ব্যক্তি যে কাফের, এর মধ্যে পার্থক্যই হলো বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। একজন ব্যক্তি মুসলমান, আর একজন ব্যক্তি নাফরমান, এর পার্থক্যই করে হলো 5 ওয়াক্ত নামাজ। আমার মা বোনেরা, কিন্তু কুরআনুল কারীমে এসেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে তোমরা যদি আদায় করো, তাহলে তোমাদের মন কোন দিকে গেছে, তোমাদের মন কোন দিকে গেছে এটা দেখার বিষয় নাই। কিন্তু তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়া কাজ থেকে, এই নামাজ তোমাকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। নামাজ 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 পরকালের জন্য নাজাত। আমার মা বোনেরা, এই নামাজ আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হবে জান্নাতের চাবি। আসসালাতুল মেহরাজুল মুমিনিন, নামাজ হলো মা বোন আমার মুমিনদের জন্য একটা মিরাজ। এটাই হলো আল্লাহর সাথে দিদার হয়ে যায় নামাজের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তারা মুমিন, নেককার, পরহেজগার। আর যারা পড়ে না তেমন তারা কেমন নিকৃষ্ট। একটি হাদিস আপনাদের সামনে বলবো, শুনতে রাজি আছেন তো? আমার মা বোনেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, পাতিলে ভাত রান্না করে রেখেছি, যায় দেখি পালিত একটা কুকুর পাতিলের মধ্যে মুখ দিয়েছে। ওগো আল্লাহর নবী, বলেন তো এই পাতিলের ভাত কি আমার জন্য খাওয়া যায় যাচ্ছে? কারণ মুখ কেবলই দিয়েছে, কিন্তু পুরোটা খাই নাই। আল্লাহর নবী বলছে, যাও তুমি যাই ওই পাতিলের ভাত ওই যেখানে কুকুর মুখ দিতে ফেলে দাও, দিয়ে তুমি পাতিলে যেখানে আছে 7টা ধোয়া দিয়ে তুমি খেয়ে নাও। আল্লাহ নবীর সাহাবী বাড়িতে আছেন, আসে দেখি ওই পাতিলের মধ্যে পালিত একটা বিড়াল আমার মুখ দিয়েছে। আবার নবীর কাছে গেছে, একজন পলটা বুঝবেন, যা বলছি, ইয়া রাসূলুল্লাহ, পাতিলের মধ্যে যায় দেখি গো আবার একটা পালিত বিড়াল মুখ দিয়েছে, এখন কি খাওয়া যায় যাচ্ছে? বলে, হ্যাঁ, বিড়াল যেখানেও মুখ দিল ফেলে দাও, দিয়ে ভালোখানি তুমি আবার 3টে ধোয়া দিয়ে দাও, দিয়ে তুমি খাইয়া দাও। বাড়িতে সাহাবী এসে দেখে একজন বেনামাজি মহিলা তার পাতিলের মধ্যে হাত দিয়ে ভাত বেড়ে দিয়েছে। কিন্তু আবার নবীর কাছে গেছে, মহিলা জানে না কুকুর মুখ দিয়েছে, বিড়াল মুখ দিয়েছে। যা বলছে, নবী গো, বিরক্ত অনুভব করবেন না, বেয়াদবি মনে করবেন না, আবার আমি এসেছি, আপনি যে কুকুর মুখ দিছিল 7 ধোয়া দিয়ে খাওয়া জায়েজ করে দিছিলাম, বিড়াল মুখ দিছিল 3 ধোয়া দিয়ে দিছিলেন, কিন্তু একটা বেনামাজি মহিলা আমার পাতিলের মধ্যে হাত দিয়েছে, বাকি অবশিষ্ট ভাতকে আমার জন্য জায়েজ আছে, খাওয়া ক্ষুধাকে নিবারণ করা জায়েজ আছে। আল্লাহর নবী বলতেছে, না না ও সাহাবী, কুকুর খেয়েছিল 7 ধোয়া দিয়ে জায়েজ করে দিছিলাম, বিড়াল মুখ দিয়েছিল 3 ধোয়া দিয়ে জায়েজ করে দিছিলাম, কিন্তু একটা বেনামাজি মহিলা ওই পাতিলের মধ্যে হাত রাখার কারণে 500 ধোয়া দিলেও তোমার জন্য জায়েজ নাই। কারণ একটা কুকুরের চাইতে, বিড়ালের চাইতে বেশি নিকৃষ্ট, বেশি নাপাক জাতি, ঘৃণিত জাতি একটা বেনামাজি মহিলা। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার মা বোনেরা, আমার দরদিরা, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, সোনার চানেরা, বেশিক্ষণ বিরক্ত করবো না। নামাজ যেমন ফরজ, পর্দা করা কি
নামাজ যেমন ফরজ পর্দা করা, আর এখনকার মা বোনেরা পায়ে গায়ে হাই হিল করে খালি কিলকিল, চোখে লাগাই মাস্কারা, ছেলেদের করে কামসারা, ঠোঁটে লাগাই লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, আর কপালে দেয় বড় বড় টিপ। ছেলেরা কয় এই মেয়েটাই আমার জন্য ঠিক, জোরে কর নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, আমার দরুদিরা, ব্লাউজ বানাতে বানাতে পর্দা ফরজ করে দেওয়া হয়েছে। আর আমার মায়ের জাতিরা শহরে থাকেন, মন খারাপ করবেন না, ব্লাউজ বানাতে বানাতে পুরুষের ছন্দ গেঞ্জি ফেল করে দিয়েছেন। এত খাটো দেনার ব্লাউজ, শর্ট কামিজ ব্যবহার করেন, বিউটি পার্লারে যায় ভুরু তোলেন, ঠোঁট কালার করেন। মাদান্ডে খোদার কসম করে বলে আপনি দাউস হবেন কিয়ামতের দিন। একটা বেপর্দা মহিলা দাউস হয়ে যাবে। এই দাউস আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের বাসনাও তার নাকে পাবে না। টাকা পয়সা আলা হয়ে তোমার কোনো দাম নাই। আমার মা বোনেরা, পায়জামা গুলো দেখেন, স্কিন পায়জামা পরে যা দেখতে তল্লাবাসের মতো পাদা শিকল লাগে, মাথার চুল কাটে বানরের লেজের মতো করে দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? বোরকা যে পর্দার জন্য গো, সেই বোরকা গাওয়ার দিয়ে রন্না খান গলায় পেঁচে দেয়, বুকের ওপর দেয় না, মাথায় কাপড় দেয় না। আমি আমার ভাষায় নাম রাখছি, এরা হলো টনসেল বারা মুসলমান। এদের স্থানটা হবে তাসলিমা নাসরিনের সাথে জাহান্নামে। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমার বাজান, হক কথা বলতেছি, আমি বক্তাকে আর দাওয়াত করবেন না, তাতে যায় আসে না, কিন্তু আজকে তো আপনাদেরকে বলার সুযোগ পাইছি। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? মাদান রে, পর্দা করা ফরজ, কেউ জানবে হায়া বেপর্দা করে চলবা না। মোটর সাইকেলের পিছনে শ্যাম্পু করে যায়, দেখ না পুরুষেরা কয় খায় না খায় মাল এক খান গেল। জোরে কোন ঠিক না ভাই ঠিক? হায় হায়, মহিলাদের চেহারা দেখে কয় মাল এক খান গেল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা রে, আমার দরদিরা রে, তোমাদের কুদরাতে পায়ে হাত দেবারে, তোমাদের সন্তানের মতো, ছোট বোনের মতো তোমাদের কুদরাতে পায়ে হাত দিয়ে বলবো, মাগন মরে একদিন তোমরা যাবা, কবরের মেহমান একদিন হবা। তোমরা জান কেউ নামাজ ছেড়ে দিও না, আর ফরজ পর্দা জান তোমরা কেউ ছেড়ে দিও না। মাথার একটা চুল যদি কোনো বেগনা পুরুষ দেখে গো মা, কিয়ামতের দিন ৭০ চুলের বেগনা পুরুষকে দেখানোর কারণে একটা চুলের পরিবর্তে ৭০টি সাপ তোমার মাথায় বেউড়ো করে দেওয়া হবে। মা বোনেরা আমার, খবরদার খবরদার, তোমরা কেউ বেপর্দা করে চলো না। মাথায় মাদানের সময় থাকলে আমি মেহেরাজের ঘটনাটা বলে যেতাম, কিন্তু 12টা ব্যক্তিতে আমার মাদান আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে, আল্লাহ নবী 7টি দৃশ্য মেয়েদের ব্যাপারে মেহেরাজে দেখে এসেছেন। কোনোদিন যদি এলাকার আশেপাশে এসে আপনারা যাবেন বলে দেব। আমার মা বোনেরা, ফরজ পর্দা করবেন, আর স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আজকে দেখেন অফিসারেরা সালাম পায়, কিস্তির সাহেব সালাম পায়, নিজের স্বামী সালাম পায় না। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু মাদার, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে, ঘরটা হবে জান্নাতের টুকরা। আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল থাকবে না, ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। আল্লাহ পাক স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন, হুন্না লিন্নাসি লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীদের লিবাস, আর স্ত্রীরা হলো স্বামীদের লিবাস। দুইজন দুইজনকে লিবাস হিসেবে বলা হয়েছে। রে আমার মায়ের জাতিরা, আপনারা যা একে অপরের লিবাস। স্বামীকে মাঝে মাঝে গোসল করে দেবেন, স্বামীর সাথে রুক্ষ মেজাজে কথা বলবেন না, হাসি মুখে কথা বলবেন, আর স্বামীকে সালাম দেবেন। হযরত আয়েশা সিদ্দিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে গোসল করে দিতেছেন। একদিন হুজুরকে আয়েশা গোসল করে দিচ্ছে, হুজুরের খুশির চাপা লেগে আম্মা আয়েশার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে। হুজুরের গায়ের সাথে পানি ঢালতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আর নবীজি আমার হাতে দাঁড়াচ্ছে, দাঁড়া বলে, ও আয়েশা, তোমার পানি যে ঢালি তো রক্ত কিসের বন্যা বয়ে যায়? আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যখন পানি ঢালে আপনি যে খুশিতে বসে আছেন, আপনার খেদমত করতে যাইয়া ওই খুশির চাপা লেগে আমার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে। নবী বলে, আয়েশা, তুমি একবার আহাউ হু করনি কেন? তোমার কি কষ্ট হয়নি? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার একদিকে স্বামী, একদিকে আল্লাহর নবী, আপনার খেদমত করবে যাইয়া আমার কলিজাও যদি ফেটে যেত, আল্লাহ রাসূলকে খুশি থেকে উঠে দাঁড়ানোর কথা বলতাম না। মা বোনেরা,
আল্লাহ নবীর 11 জন স্ত্রী ছিল, এক এক স্ত্রীর এক একটা গুণ আছে। একদিন আল্লাহ নবী খাদিজাকে যখন বিয়ে করে, খাদিজাতুল কুবরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যেতেন, স্বামীকে তিনি এত ভালোবেসেছেন, দরজার সাথে পিঠ বাজায় ঘুমাইছে। মা বন্ধে অনেক বড় কিলো রাস্তা খানে কাবাই পিঠে করে লিয়া হুজুরের জন্য খাবার লিয়ে গেছে। কোনোদিন বিরক্ত হননি, টাকা পয়সা হুজুরকে সহযোগিতা করেছে। কিন্তু আল্লাহ নবী